বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি বন্ধুরা। তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তো গরম ভাতের সাথে জমে যাবে এই চচ্চড়ি রেসিপি। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা। তো শুরু করলাম। ট্যাংরা মাছগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব। দিয়ে দিব নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি। এখানে বেগুন আছে, আলু, এখানে ওলকপি, শিম আর মূলো। তো একসাথে আমি সবগুলো সবজি কেটে ধুয়ে রেখেছি। তো মাছটাকে প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরষের তেল মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব ফোড়নে কালো জিরে, আর দিব একে একে সবজিগুলো কেটে রাখা। দিয়ে দেব আলু, কপি, মূলা, সবগুলো সবজি আমি দিয়ে দিব। তো নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি নুন দিয়ে দিব, হলুদ গুঁড়া। তো ভালোভাবে আমি এখন মিক্স করে নেব। তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিব 3টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিব, দিয়ে আমি সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। তো ঢাকা চাপাটা উঠিয়ে দেখবো সবজির সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিব এখন জল। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। তো মাছের সাথে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। তো হয়ে যাবে আমার ট্যাংরা মাছের চচ্চড়ি। ধনেপাতা কুচি, তো অবশ্যই ধনেপাতাটা দিলে তার সেন্টটা আরও দুর্দান্ত হবে। তো এখন আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য ভিডিওটা আমি এইখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।